তিনজন ইঞ্জিনিয়ার একটা আঁকাবাঁকা পাইপের মধ্য দিয়ে কারেন্টের তার ঢোকানোর চেষ্টা করছিল। এই একই দৃশ্য গ্রামের একজন কৃষক গত 5 দিন ধরে দেখছিল। পঞ্চম দিন ওই কৃষকের আর সহ্য হলো না। সে ওই ইঞ্জিনিয়ারদের কাছে এসে বলল, স্যার, আমি কি আপনাদেরকে এই তারটা পাইপের মধ্যে ঢোকাতে সাহায্য করতে পারি? গ্রামের লোকটির এই কথা শুনে ওই তিনজন ইঞ্জিনিয়ার বলল, ভাই, গত 5 দিন যাবত আমরা 3 জন লোক মিলে চেষ্টা করছি, কোনো কাজই হচ্ছে না। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তো ভালোই হয়, করো তো দেখি। তখন ওই কৃষক তার ক্ষেতের মধ্য থেকে একটা ইঁদুর ধরে এনে ওই ইঁদুরের লেজের সাথে কারেন্টের তার বেঁধে ওই আঁকাবাঁকা পাইপের মধ্যে ছেড়ে দিল। আল্লাহর কি কুদরত! ইঁদুরটা পাইপের এই পাশ দিয়ে ঢুকে একেবারে ওই পাশ দিয়ে কারেন্টের তার সহ বের হয়ে গেল। কৃষকের এই নিনজা টেকনিক দেখে ওই ইঞ্জিনিয়াররা বুঝতে পারলো শালার ডিগ্রির তো কোনো দামই নাই। এক স্ত্রী তার স্বামীকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, এই তুমি এখন কোথায় গো? স্বামী বলল, আরে তোমার মনে নাই, গত ঈদে যে আমরা একটা জুয়েলারির দোকানে গিয়েছিলাম, সেখানে তোমার একটা স্বর্ণের হার পছন্দ হয়েছিল। স্ত্রী বলল, হ্যাঁ মনে আছে তো। তখন স্বামী বলল, ওই সময় আমার কাছে টাকা ছিল না, এই কারণে আমি তোমাকে ওই হারটা কিনে দিতে পারিনি। স্ত্রী খুশি হয়ে বলল, হ্যাঁ 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 মনে আছে। স্বামী বলল, তখন আমি তোমাকে বলেছিলাম আজকে হয়তো বা পারলাম না, কিন্তু খুব শীঘ্রই একদিন আমি তোমাকে এই হারটা কিনে দেব। স্ত্রী আরো খুশি হয়ে বলল, হ্যাঁ 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 আমার সবকিছু ভালোভাবেই মনে আছে। তখন স্বামী বলল, ওই জুয়েলারির দোকানের পাশের দোকানে চুল কাটাইতে আসছি, বাড়ি ফিরতে দেরি হবে, রাখি বাই, টাটা, সিও, ভালো থাইকো। এক আলেম সাহেব তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। পাশের সিটে এক উচ্চ শিক্ষিত লোক এবং তার স্ত্রী বসেছিল। সেই লোকটির স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক। এক সময় ওই উচ্চ শিক্ষিত লোকটি আলেম সাহেবকে শুনিয়ে বলতে লাগলো, মোল্লারা তাদের নিজেদের বউকে আবদ্ধ করে রাখে, তাদের কোনো স্বাধীনতা নাই। তখন সেই আলেম সাহেব বললেন, ভাই, আপনার ওই ব্যাগের মধ্যে আছে কি? লোকটি বলল, কেন? এতে আমার মহামূল্যবান জিনিসপত্র রয়েছে। আলেম সাহেব বলল, আপনি এগুলো ব্যাগের ভিতরে রেখেছেন কেন? লোকটি বলল, চোর এবং খারাপ লোকদের হাত থেকে বাঁচতে লুকিয়ে রেখেছি। তখন আলেম সাহেব বললেন, আমি আমার বউকে এভাবেই যত্নে লুকিয়ে রেখেছি যাতে তার দিকে কোনো খারাপ মানুষের নজর না পড়ে, কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সার চাইতেও বেশি মূল্যবান, আর আপনার কাছে আপনার স্ত্রী ধন সম্পদের চাইতে মূল্যবান নয়। তাই তো আপনি আপনার টাকা পয়সা যত্নে লুকিয়ে রেখেছেন আর স্ত্রীকে রেখেছেন খোলামেলা। এই কথা শুনে লজ্জায় লোকটির মাথা নিচু হয়ে গেল। একটি মেয়ের বিয়ে হচ্ছে। তার বিয়ের দিন তার সমস্ত বান্ধবীরা তার বাড়িতে এসে তাকে বিভিন্ন নামি দামি অলংকার আর উন্নত মানের প্রসাধনী সামগ্রীর মাধ্যমে অনেক সুন্দর করে সুসজ্জিত করে সাজিয়ে দিল। তখন সবাই তাকে বলতে লাগলো, বান্ধবী, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, তোমাকে দেখে আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। তখন সেই মেয়ে যার বিয়ে হবে সে বলে উঠলো, হে আমার বান্ধবীরা, তোমরা শত শত বান্ধবীরা মিলেও যদি আমাকে সুন্দর বলো, তবুও আমি সুন্দর হতে পারি না যতক্ষণ না সেই লোকটা আমাকে সুন্দর বলবে যার জন্য আমাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। ঠিক একইভাবে দুনিয়ার সমস্ত মানুষেরা যদি আপনাকে ভালো বলে, তবুও আপনি ভালো হতে পারবেন না যতক্ষণ না আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে ভালো বলবে।